কি খবর জিবরাইল বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহর সালাম নেন, আমার সালাম নেন। ওয়া আলাইকুমুস সালাম। জিবরিল বলো, নবী গো এরকম গদ্দ করে গ্রাউন্ডের মধ্যে থাকলে হবে না, আপনাকে আল্লাহ পাক সমস্যার সমাধানের জন্য পাঠিয়েছে। আপনি বাইরে কোথাও যান, শাম, সিরিয়া, পারস্য, ইতালির দিকে দোজাহানের বাদশা খবর পেয়ে গেল, মানুষের কাছে গিয়ে প্রকাশ হন, সবাই আপনার দিকে দেখবে, ইসলাম প্রচার হবে। আল্লাহু আকবার। নবী মুস্তাফা আদার রাত্রিবেলা মা খাদিজাতুল কুবরাকে বলছে, খাদিজা রে আমি আগামী কাল চলে যাব সফরে। মা খাদিজাতুল কুবরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে জীবন চাইতে বেশি ভালোবাসি, আমিও আপনার সঙ্গে যাব ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলেন, খাদিজা গো তুমি অট্টালিকার বাড়িতে থেকেছো, সারা জীবন ভালো জায়গায় আছো, আমার সঙ্গে গেলে রোদে বাতাসে চলতে হবে, তুমি হাঁটতে পারবা না, তুমি উটের উপরে ঘোড়ার উপরে যানবাহনে চলে গেছো, আমার সঙ্গে গেলে পায়ে হেঁটে যেতে হবে, তুমি পারবা না খাদিজা, সময় সাপেক্ষে আমি আবার পুনরায় চলে আসব। আল্লাহ পাক আমাকে রহমতের ভান্ডার বানিয়ে পাঠিয়েছে, আমি এই বদ্ধ করে থাকলে কিরাসিন হবে না, না না, আল্লাহ পাকের হুকুম আমাকে বাইরে সফরে বের হতে হবে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে জীবন চাইতে বেশি ভালোবাসি, তন মন ধন আপনার জন্য কুরবান করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। শুধু সুখের ভাগী আমি হতে চাই না, সুখ দুঃখ সমস্ত পেটে নিয়ে নিয়েছি নবী গো, আমিও আপনার সঙ্গে থাকবো ইয়া রাসূলুল্লাহ, আমি একা থাকতে পারবো না, আমিও আপনার সঙ্গে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বুঝাতে লাগলেন। খাদিজা বলছে, নবী গো আমি আপনার সঙ্গে সব সময় থাকবো, টেনশন নাই, সুখ দুঃখ বেটে নেব, টেনশন নাই, আমি আপনার স্ত্রী হয়েছি, শুধু সুখের নয় দুঃখের অংশীদার নেব, আমিও আপনার সঙ্গে যাব ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে খাদিজা, চলো চলো। বিশ্ব নবী আগে আগে চলতে লাগলো, মা খাদিজাতুল কুবরা পেছন পেছন যায়। এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে গেল। দেখুন স্বামী স্ত্রীর মহব্বত, মা বোনেরা তোমাদের আওয়াজ, ইরাদার স্বামী আগে আগে চলছে, স্ত্রী পেছন পেছন যায়, 1 পা 2 পা করতে করতে চলতে লাগলো। চলতে 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 বিরাদার দুপুর হয়ে গেছে, প্রখর রৌদ্র বিশ্ব নবীর শরীরে পড়ে না, মা খাদিজাতুল কুবরার উপরে ছায়া পড়তে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা দিন হেঁটে চলে রোদে বাতাসে চেহারা আলাদা হয়ে গেছে, পাথরের ঠোকর লেগে হাত পা ফুলে ফেটে গেছে, তাজা রক্ত ঝরে যাচ্ছে। আল্লাহু আকবার। বিশ্ব নবীর মন চাইলো আসরের সময় হয়ে যাচ্ছে, ওই খেজুর গাছ তলায় গিয়ে একটু আরাম করব, সালাত আদায় করব। আল্লাহু আকবার। বিশ্ব নবী যখন বিরাদার ওই গাছ তলায় গিয়ে দাঁড়ালেন, পেছন দিকে উল্টে দেখছে খাদিজার চেহারা কেমন হয়ে গেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, খাদিজা গো তোমাকে বারবার মানা করেছিলাম আমার সঙ্গে যেও না, তুমি রোদে বাতাসে চলতে পারবা না, উটের ঘোড়ার উপরে চড়ে তুমি যেতে, পায়ে হেঁটে যেতে হবে, যেতে পারবা না। খাদিজা তোমার চেহারা যেন কেমন কেমন হয়ে গেছে, নাক মুখ চোখ সব বসে গিয়েছে, হাত পা ফেলে ফুটে তাজা রক্ত ঝরে যাচ্ছে। খাদিজা বুঝি তুমি অনেক কষ্ট পেয়েছো। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার পেছনে আমি ছিলাম, অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আপনি যখন আমার দিকে দেখলেন, আপনার নূরানি চেহারা দেখে আমি দুঃখ কষ্ট সব ভুলে গিয়েছি। এ বিরাদার মায়েরা, কি রকম মা খাদিজাতুল কুবরা ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেছন পেছন ছিলাম, আমি দুঃখ কষ্ট খুব পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার দিকে দেখলেন, আপনার নূরানি চেহারা দেখে আমি দুঃখ কষ্ট সব ভুলে গিয়েছি। খাদিজা গো, গুস্তাখি হলে আমার
আমারে ক্ষমা করিও। খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ, জীবনে এতকাল থাকলাম, আজকের মতো সুখ জীবনে কোনোদিন পাইনি। খাদিজা, কেন? তোমার হাত পা ফুলে ফেটে গেছে, তাজা রক্ত ঝরে যাচ্ছে, গাল নাক চোখ মুখ বসে গিয়েছে, রৌদ্রের আলোতে চেহারা খারাপ হয়ে গেছে। খাদিজা, কি সুখ পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও জাহানের বাদশা আগে আগে চলে, আমি খাদিজা পিছন পিছন যাই। ভাগ্য কার দো জাহানের বাদশার সঙ্গে থাকতে পায়, স্বামীর সঙ্গে থাকতে পায়। নবী গো, আমার মন চাইছে প্রত্যেকদিন সব সময় হার মুহূর্ত আপনি আগে আগে থাকবেন, আমি পেছন পেছন থাকবো। থেমে থেমে আপনি কিছুক্ষণ পর পর আমার দিকে দেখবেন। আপনার নুরানি চেহারা দেখে সমস্ত দুঃখ কষ্ট আমি ভুলে যাব। এ মায়েরা বোনেরা, আজকালের মা বোনেরা যদি ভাবতেন আগে আগে এইভাবে চলতে 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 2-4 ঘন্টা পেরিয়ে গেল, দ্বিতীয় দিন হয়ে গেছে বেরাদার, সারাদিন কোনো খাবার খায়নি। মা খাদিজাতুল কুবরা বাড়ির মধ্যে থাকতো, মুরগা মাসাল্লাম, বিরিয়ানি, খিচড়া ইত্যাদি তখনকার যুগে যা খাবার ছিল বাদশার বাড়িতে খাবার খেত। সারাদিন বিশ্ব নবীর সঙ্গে আছে, খাবার খায়নি, গাল নাক চোখ মুখ বসে গিয়েছে, চেহারা কেমন হয়ে গেছে। বিশ্ব নবী মনে মনে ভাবলো, সামনে খেজুরের বাগান, ওই খেজুরের বাগানের পাশে গিয়ে বসবো, খেজুর কুড়িয়ে খাদিজা আর আমি খাবার খাবো। আল্লাহর হুকুম হয়ে গেল, নবী আমার কিছু দূরে গিয়ে খেজুরের উপাদানের পাশে গিয়ে যখন উল্টে দেখছে খাদিজার দিকে, খাদিজার চেহারা ডাউন হিলতে পারছে না। আল্লাহর নবী বলে, খাদিজা রে, তোমাকে বারবার মানা করেছিলাম তুমি আমার সঙ্গে যেও না, যেও না। বাড়ির মধ্যে ভালো মন্দ তৈরি করে খেয়েছো, আমার সঙ্গে যাওয়া পেট ভর্তি খাবার পাবা না। ও খাদিজা, তুমি আমার কথার দিকে লক্ষ্য দাওনি, তুমি আমার সঙ্গ ধরেছো। খাদিজা, আজকে অনেক দুঃখ কষ্ট পেয়েছো, বুঝি ক্ষুধা লেগেছে। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি যতক্ষণ ছিলাম ক্ষুধা পেয়েছিলাম। আল্লাহু আকবার, আল্লাহর কসম করে বলি, আপনি যখন আমার দিকে দেখলেন, আপনার নুরানি চেহারা দেখে আমার দিল জান অন্তর মন ভরে গিয়েছে। নবী গো, এইভাবে যদি সারা জীবন না খেয়ে দে আপনার সঙ্গে থাকতে পাই, জীবন ধন্য হয়ে যাবে। থেকে থেকে আপনি আমার দিকে দেখবেন, আপনার নুরানি চেহারা দেখে আমার অন্তর জান দিল মন ভরে যাচ্ছে। বন্ধুগণ, মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনার নুরানি চেহারা দেখে আমার সমস্ত দিল জান অন্তর ভরে যায়। আমি যদি এই রকম সারা জীবন বোকা থাকি আর সময় থেকে থেকে আপনার দিকে লক্ষ্য করে দেখতে পাই, আপনার নুরানি চেহারা দেখে আমার জান দিল অন্তর মন ভরে যাবে। জান মাংস কিনে না আনে, মাছ কিনে না আনে, বাড়ির মধ্যে টেনশন বেড়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, স্বামীর চেহারা দেখে গালি বের হয়ে যায়। কিন্তু মা খাদিজাতুল কুবরা কেমনি ছিল? খাদিজা বলছে, নবী গো, আপনার চেহারা দেখে আমার দিল জান অন্তর ভরে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেই দিকে লক্ষ্য করে চলতে হবে। আল্লাহ আমাদের চলার তৌফিক দেখ, সবে বলি আমিন। শুধু তাই নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। স্বামী স্ত্রী বাড়ি এসে পৌঁছে গেল, কিছুদিন সফর ঘুরে এসে বাড়িতে পৌঁছে গেলেন। আল্লাহু আকবার, বিশ্ব নবী যখন বাড়িতে শুয়ে পড়লেন, বেরাদার স্বামী স্ত্রীর মহব্বত দেখুন। আল্লাহু আকবার, সকালবেলা উঠেছে, গোসল করবে, কাপড় ধোবে। আল্লাহু আকবার, বিশ্ব নবীর কাপড় প্রত্যেকদিন মা খাদিজাতুল কুবরা ধুয়ে দিত। আল্লাহর নবীর মন বলে, আল্লাহ গো, না না, আমার স্ত্রী প্রত্যেকদিন আমার কাপড় ধুয়ে দেয়,
আমি নবী মুস্তাফা আমিও একদিন খাদিজার কাপড় ধুয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদার বন্ধুগণ, মা খাদিজাতুল কুবরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় নিয়ে ওই কুয়ার পাশে গিয়ে প্রত্যেকদিন ধুয়ে দিতেন। নবী আমার মা খাদিজাতুল কুবরার চাদর মোবারক নিয়ে বিরাদার কুয়ার পাশে গিয়ে ধুয়ে নাচুরে শুকতে দিয়েছে। মা খাদিজাতুল কুবরা বলছে, নবী গো, গোস্তাকি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড় আপনি ধুয়ে দিলেন, কারণ কি জানতে চাই? নবী আমার বললেন, খাদিজা, যেমনি তোমার হক আমার উপরে, আমার হক তোমার উপরে আছে। বলি সুবহানাল্লাহ।